বলতে কোনো কিছু আছে এটা তারা বিশ্বাস করবে না, এটা তারা মানবে না। এরপরে যখন বনি আদম মানুষ যখন শয়তানের এত প্ররোচনাকে বাদ দিয়ে যখন মসজিদে ঢুকে যায়, যখন আল্লাহকে সিজদা করে, তখন আল্লাহ বলে যে শয়তান দেখো। এরপর আল্লাহ বলছেন যে ঠিক আছে, তুমি যে চ্যালেঞ্জ দিয়েছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, এটা গ্রহণ করা হলো। তবে যারা তোমার অনুসরণে হবে তাদেরকে জাহান্নামের 7টি দরজা দিয়ে ঢুকিয়ে দিব। কয়টা দরজা? জাহান্নামের 7টি দরজা। এখন বল আমাদের কোটে, বল আল্লাহ তাআলা কার কোটে দিয়ে রাখছেন? আমাদের কোটে। বলছেন ওই যে বলছেন ফামান শাহ ইউমিন ওমান শাহ ইয়াকফুর, যে চায় সে ঈমান আনুক, যে চায় সে কুফরি করুক। ফামান শাহ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যে চায় তার রবের কাছে একটু জায়গা করে নিতে। এখন আপনি যদি চান আল্লাহর কাছে জায়গা করে নিতে, আজান হলে মসজিদে যেতে হবে, যেগুলো হালাল সেগুলো আপনাকে গ্রহণ করতে হবে, যেগুলো হারাম সেগুলো বর্জন করতে হবে, যেগুলো নিষিদ্ধ সেগুলো বর্জন করতে হবে, যেগুলো শুদ্ধ সেগুলো আপনাকে গ্রহণ করতে হবে। আসুন আমরা আজকের এই ঈদগাহ থেকে এই চ্যালেঞ্জ নিয়ে যাই, যেভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষ্পাপ ঘোষণা করেছেন, একইভাবে আমরা নিষ্পাপ থাকবো। পারবো না ইনশাআল্লাহ? আমরা আমাদের রবকে জয়ী হতে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে তৌফিক দাও, আমরা যেন তোমাকে জয়ী করতে পারি, শয়তানকে যেন আমরা হারাতে পারি। যখন এই মনের ভিতরে শয়তানি কোনো প্ররোচনা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহ আপনি যদি আমার থেকে বাঁচতে চান কিভাবে বাঁচবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে প্রশ্ন করছেন, তাহলে তুমি বলো, তুমি যদি আমাদেরকে আক্রমণ করতে চাও তাহলে কিভাবে করবা? দুইজন রাসূল এবং শয়তান বলল যে এটা একদম চুক্তি সম্পাদিত, কেউ কোনো কিছু গোপন করবে না। শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ বলেন আপনি আমার থেকে কিভাবে বাঁচবেন? আল্লাহ রাসূল বললেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিছুক্ষণ পরে শয়তান আবার প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার থেকে কিভাবে বাঁচবেন? বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার রাসূলের কথা বলেন তুমি আমাদেরকে কিভাবে আক্রমণ করবা? শয়তান উল্টা প্রশ্ন করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো আপনি আমাদের কাছ থেকে কিভাবে বাঁচবেন? আল্লাহ রাসূল বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান তখন বললেও যে মানুষ এভাবেই আমার কাছ থেকে বাঁচতে পারে, অর্থাৎ যখনই শয়তান আপনার মনের মধ্যে আমার মনের মধ্যে কোনো প্ররোচনা দিবে আমরা বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে বলছেন, শিক্ষা দিয়েছেন যে তোমরা শয়তানের প্ররোচনা আমার কাছে কিভাবে আশ্রয় চাইবা? রব্বি ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হে আমার রব আমি তোমার কাছে আশ্রয় চাই শয়তানের সকল প্রকার আক্রমণ থেকে। মিন হামাযাতিশ শায়াতিন, একটা শয়তান না, কোটি কোটি শয়তানের যত রকম প্ররোচনা রয়েছে, যত রকম কুমন্ত্রণা রয়েছে, যত রকম আক্রমণ রয়েছে, সকল রকমের আক্রমণ থেকে আমি তোমার আশ্রয় চাই। আর আপনার আমার রব আপনাকে বা আমাকে যদি আশ্রয় দেয়, পৃথিবীর কোনো আশ্রয়ের দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমরা দোয়া করব। আর কোনো কথা আছে?